তো বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের একটা নতুন ভিডিওতে। চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আজকে মূলত গাড়ি নিয়ে বেরোইছি রাস্তায় একটা ভিডিও করার জন্য, মোটো ব্লগিং ভিডিও করার জন্য। তো অনেক দিন হয়েছে যে ভয়েস দিয়ে ভিডিও মূলত করি না। তো সেই কারণে আজকে বাইকটা নিয়ে বেরোইছি, মোটো ব্লগিং ভিডিও করব এবং আপনাদের মাঝখানে একটা নতুন ধরনের ভিডিও শেয়ার করব। তো কিছুদিন আগে আমার বাইকটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার পরে 5 মিনিট পর পর দেখা যাচ্ছে আবার বন্ধ হয়ে যাওয়া শুরু করে। মানে 5 মিনিট চলার পরে গাড়িটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। যার কারণে দেখা যাচ্ছে যে আমি আমার গাড়ি কোনোভাবে বাইরে বার করতে পারিনি। তো প্রায় 3-4 দিন যাওয়ার পরে সব কিছু চেঞ্জ করার পরেও বুঝতে পারতেছিলাম না যে আমার গাড়িতে মূলত কী সমস্যা হয়েছে। যার কারণে আমার গাড়ি প্রায় 6 থেকে 7 দিন বন্ধ ছিল। তারপরে দেখা যাচ্ছে যে আজকে 2 দিন হয়েছে গাড়িটা ঠিক করাইছি। ঠিক করানোর পরে ভিডিও করার সময় পাচ্ছিলাম না। যার কারণে আজকে বেরোইছি একটা ভিডিও করব। তো তার কারণে প্রথমত গাড়িটা নিয়ে বেরোলাম। বেরোনোর পরে তো দেখতে পারতেছি যে গাড়ির টানটুনি সব কিছুই ঠিক আছে। তো এইখানে একটা মোড়ের পরে একটা ব্রিজ আছে যেখানে আসলে মূলত আমাদের গাড়িটা বন্ধ হয়ে যায়। তো এই যে দেখতে পারতেছেন গাড়িটা বন্ধ হয়ে গেছে। তো এবং পড়েও যায় আর কি। পড়ে যাওয়ার পরে এইখানে আমি পিছন দিয়ে আর কি ঠেলে রাখছিলাম, যার কারণে একেবারে নিচে পড়ে যায় নাই। তো তারপরে এখান থেকে অনেক কষ্টে মষ্টে আর কি গাড়িটা বের করতে হলো আমাদের। তো দেখতে পাচ্ছেন এখানে স্টার্ট নিচ্ছে না, আবার স্লিপ করে নিচে নেমে যাচ্ছিল। তো আসলে একটা অন্যরকম আর কি সমস্যা দেখা দিছে। হুট করে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেলে যে সমস্যাটা দেখা দেয় মূলত সেই সমস্যাটা এখানে দেখা দিছে। তো তারপর আবার এই যে টাইম দিয়ে আপনার উপরে উঠলো, ওঠার পরে তারপর পিছনে বসলাম, বসার পরে আসলে আস্তে আস্তে করে চালাচ্ছি। তো যেটা বলতেছিলাম আর কি, যে গাড়িটা সার্ভিসিং করানোর পরে সব কিছু A to Z করানোর পরে তারপর হচ্ছে বুঝতে পারলাম যে গাড়ির অ্যামপ্লিফায়ার যেটা আছে মূলত গাড়িতে যেটা পাওয়ার সাপ্লাই দেয় সেই পাওয়ার সাপ্লাইয়ের অপশনটাই কেটে গেছে। তো তারপর ওইটা চেঞ্জ করলাম, চেঞ্জ করার পরে হচ্ছে গাড়ি একেবারে নতুন মতো হয়ে গেছে। তো এইখানে যদি আপনি দেখেন লক্ষ্য করে তাহলে কিন্তু গাড়ির টান টুন সব কিছু আগের মতো হয়ে গেছে আর কি। যার কারণে গাড়ি চালায় আগের থেকে অনেক বেশি মজা পাচ্ছিলাম এখন আর কি। তো যাই হোক, কম সিসির বাইক, তারপর আসলে মাইলেজও ভালো দেয় আমার বাইকে, সব কিছু ঠিকঠাক আছে। তো আজকে যাচ্ছিলাম হচ্ছে তারালের রাস্তায়। তো তারালের রাস্তায় যাওয়ার কারণে হচ্ছে, তো প্রথম ভাবছি যে জোড়া ব্রিজে যাব। তো তারপর আবার সিদ্ধান্ত পরিবর্তন করে আসলে তারাল দিক যাচ্ছিলাম। তো তারালের রাস্তার এই যে সিল্লার ভিতর দিয়ে যে রাস্তাটা গেছে ওই রাস্তা দিয়ে মূলত যাচ্ছি। অবটার ভিতর দিয়ে গেলে দেখা যাচ্ছে আমাদের জন্য একটু শর্টকাট হবে। তো সেই কারণে আসলে আমি এইখান দিয়ে যাচ্ছি। তো এইখানে একটা ব্রিজ আছে, ব্রিজটা পার হবো। তো ব্রিজের উপরে কিছু লোক ছিল। তো এই রাস্তাটা মূলত গেছে ডাঙ্গার মাঝখান দিয়ে, যেটা বলতে পারেন যে ডাঙ্গার মাঝখানে একটা খাল আছে, বড় খাল, সেই খালের পাশ দিয়ে এই রাস্তাটা গেছে। তো তার আগে এখানে অনেক বসতি বাড়ি আছে, যেগুলো আপনারা খেয়াল করলে দেখতে পারবেন। আশপাশে অনেক বসতি বাড়ি আছে আমাদের এইখানে। তো ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো এইখানে আবার একটা মোড় আছে, মোড়ের পাশে আবার হুট করে একজন বাইক নিয়ে চলে আসবে না, যেটা একটা সমস্যা দিছিল আমাদের জন্য। যাই হোক, মোড়ের কাছে আসলে আসলে সাবধানে বাইক চালানো উচিত আমাদের। তো এইখান থেকে কিছু সময় চালানোর পরেই আসলে আমাদের যে অবদার রাস্তা সেইটা বাঁধবে আর কি। তো এখনও বাঁধে নাই আর কি। তো এইটা হচ্ছে আপনার সিল্লা গ্রামের ভিতর যে রাস্তাটা, সেই রাস্তাটা মূলত। এই রাস্তাগুলো প্রচুর পরিমাণে মোড় আর কি, মোড় ছাড়া এই রাস্তায় কোনো কিছু নাই। তো যদি আপনি খেয়াল করে দেখেন তো হিউজ পরিমাণে মোড়। আর এখান তো যেহেতু গ্রাম অঞ্চল, এইখানে রাস্তায় অনেক লোকজনও থাকে আর কি। হঠাৎ করে সামনে একটা কুকুর চলে আসলো, কুকুরটা আসার কারণে একটু সমস্যা হয়েছে আর কি। যাই হোক, এই যে আবার মোড় বাড়ছে ভাই, হিউজ পরিমাণে মোড়। এই রাস্তায় আপনি যদি কখনো না আসেন তাহলে বুঝতে পারবেন না যে মানুষের উঠানো পর্যন্ত রাস্তায় গেছে আর কি। মানে বাড়ির ঘরের পাশে যে জায়গাগুলো থাকে সেই জায়গা দিয়ে আসলে রাস্তা গেছে। আর এই রাস্তায় বেশিরভাগ সময় গাড়ি ঘোড়া চলে না, খুব কম সময় গাড়ি ঘোড়া চলে। যদি কেউ বাইক নিয়ে আসে অথবা কারো দরকার থাকে ব্যক্তিগতভাবে, তখন দেখা যাচ্ছে এই রাস্তায় গাড়িগুলো চলে। এমনি ক্ষেত্রে রাস্তায় গাড়ি ঘোড়া চলে না, খুব কম চলে আর কি। তো আজকে যদি ঠান্ডার কথা বলি, সেখানে কিন্তু আজকে অনেক হিউজ পরিমাণে ঠান্ডা পড়ছে বিকেলের দিক, যার কারণে আরও বেশি সমস্যা হচ্ছিল বাইক চালানোর সময়। তো যাই হোক, আমাদের তারপরও আসলে আস্তে আস্তে করে যাচ্ছিলাম। অনেক দিন হয়েছে ভিডিও বানাই না, যার কারণে আসলে আমাদের বেরোতেই হতো আজকে। তো প্রথমে যাওয়ার ভিডিওটা বানাইছি, লাস্টে আসার সময় আরেকটা ভিডিও বানাইছি, সো পরের ভিডিওতে আপনারা ওটাও দেখতে পারবেন। তো এখানে যাওয়ার সময় অনেক অভিজ্ঞতা সঞ্চয় করছি আমরা আর কি। রাস্তায় বাচ্চা কাচ্চা অনেক ধরনের লোকজন কথাবার্তা বলতেছে এবং রাস্তায় অনেক লোকজন ঘুরতেও আইছে। তো এই রাস্তাটা বললাম তো একেবারে পুরো গ্রামের ভিতর দিয়ে গেছে আর কি, যার কারণে আসলে
বেশি এটা গাড়ি ঘোড়া নাই এবং বেশিরভাগ জায়গায় আসলে আপনার ডাঙ্গা। তো আপনি চারিপাশে যদি খেয়াল করে দেখেন সেক্ষেত্রে দেখতে পারবেন যে চারিপাশে কিন্তু আপনার ডাঙ্গা ছাড়া আর কিছুই নাই। সামনে একটা মোড় আছে, তো এইখানে যখন আমি মোড়টা পার হলাম, পার হওয়ার পরে আসলে এখানে আমি বেশি স্পিডে গাড়ি চালাইতে পারতেছিলাম না, কারণ হচ্ছে যে এখানে বেশি স্পিডে যাওয়ার আগেই আপনার মোড় বাঁধে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো মেইন রাস্তায় আসলে যাচ্ছি না, কারণ হচ্ছে মেইন রাস্তায় অনেক সমস্যা থাকে, গাড়ির কাগজপাতি সব কিছু আছে, তারপরেও দেখা যাচ্ছে মেইন রাস্তায় গেলে অনেক সমস্যা হয় বর্তমানে সময়ে আর কি। তো এইটা হচ্ছে মূলত অবদার রাস্তা, যেখানে বলতে পারেন যে টুঙ্গিপাড়ার ভিতরে যে রাস্তাটা অবদার রাস্তা, তো এটা টুঙ্গিপাড়ার ভিতরে পড়ে গেছে, যার কারণে রাস্তাগুলো আসলে ডাঙ্গার মাঝখান দিয়ে গেলেও খুব সুন্দর করে করছে। তো যাই হোক, এই রাস্তাতে তেমন একটা গাড়ি ঘোড়া চলে না, তারপরেও এই রাস্তাগুলো খুব সুন্দরভাবে আর কি করছে। যদি সাইজটা আরেকটু বড় বানাইতো তাহলে আরেকটু ভালো হতো রাস্তার। তো দেখতে পাচ্ছেন কতটুকু জায়গায় পিচ দিছে আপনার। তো এইখানে রাস্তাটা পুরো লম্বা রাস্তা, আপনি যত স্পিডে চালাইতে পারবেন, সমস্যা নাই। কিন্তু তারপরে আসলে খেয়াল রাখা ভালো কখন কি চলে আসে সামনে, তার কারণে খেয়াল রেখে আসলে এখানে গাড়ি চালাইতে হবে। সামনের রাস্তাটা তো আরো সুন্দর, দেখছেন একেবারে আবহাওয়াটা দেখেন ছেলে, আপনি বলবেন যে এক কথা অস্থির একটা আবহাওয়া। আবার পাশ দিয়ে আবার দেখা যাচ্ছে ধানের জমিও আছে, আবার এখানে দেখেন ফসল চাষও করতেছে। সব মিলে একটা অস্থির একটা পরিবেশ। আপনারা যদি কখনো যান ওদিক ঘুরতে, তো ঘুরে দেখতে পারেন কত সুন্দরভাবে আর কি করা। তো যে কেউ গেলে তারই ভালো লাগবে, এবং বাইক নিয়ে গেলে তো কোনো কথাই নেই, সব থেকে বেশি ভালো লাগবে আর কি বাইক নিয়ে গেলে। আর তারপর হচ্ছে গাড়িটা চালাই আসলে খুব মজা পাওয়া যাচ্ছিল আজকে, যার কারণে আসলে বেশি চালাচ্ছিলাম। আর তার সাথে একটা খারাপ দিকও দেখা যাচ্ছিলো যে গাড়ির হর্নটা ঠিকভাবে বাজতেছিল না, ক্যার 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 করে উঠতেছিল, যার কারণে একটু সমস্যা দিছিল। তো যাই হোক, তারপরে আসলে রাস্তায় গাড়ি ঘোড়া খুব কম, লোকজনও খুব কম, যার কারণে এই সমস্যাটা আর বেশি সময়ের জন্য হয় নাই আমাদের। এখানে আবার মানুষজন প্রেম করতেও আসে আর কি, আপনারা শুধু ঘুরতে যাবেন তা না, কিন্তু প্রেম করতে গেলেও যাইতে পারেন। এখানে পুরো রাস্তাই ফাঁকা, লোকজন নাই বলার মতো। তো এইখানে আবার সুইচ গেট আছে, দুই থেকে তিনটা সুইচ গেট আছে, যেগুলো আপনারা দেখতে পারেন। তো এই ধারের মানুষ যারা আছে তারা আসলে এখানে ফসল টসল রাস্তার পাশ দিয়ে ফলায় আর কি, দেখতে পাচ্ছেন ফসল ফলাইছে রাস্তার পাশ দিয়ে। তারা জীবিকা নির্বাহ করার জন্য এই পাশ দিয়ে আসলে ফসল লাগায় আর কি। তো এখনও আমার যাইতে প্রায় অনেক সময় লাগবে। তো এই কারণে গাড়িটা একটু জোরে চালাচ্ছিলাম আর কি, এই রাস্তাটা দিয়ে আর কি 50, 60, 70-এ না চালানোই ভালো এই রাস্তায়, তারপর আর কি চালাচ্ছিলাম আমি। সামনে যে আমার গাড়ি থামানো লাগছিল, কারণ আমার চোখের মধ্যে পোক ঢুকছিল এইখানে এসে। তো তার কারণে আসলে আমার সামনে যে আমার গাড়ি থামানো লাগছিল, আমি থামাবো করেও থামাতে পারতেছি না। তার কারণ হচ্ছে যে একটু সামনে যে আসলে ব্রেক করবো আর কি, করে আমার চোখের মধ্যে পোক গেছিল, ওইটা আমি বার করতে হবে। খুব বেশি পরিমাণে আর কি জ্বালা পোড়া করতেছে। আর ভয়েসটা আমি পরে দিচ্ছি আর কি, তখন আর কি ভয়েস দেওয়া যাচ্ছিল না আমার জন্য, সমস্যা হচ্ছিল ভয়েস দিতে, কারণ আমার মাইক্রোফোনটা ঠিকভাবে কাজ করতেছিল না। তো আজকে যাওয়ার সময় একটা জিনিস ঘটছে, সেটা হচ্ছে যে আমার প্রথমত ক্যামেরা স্ট্যান্ড ভেঙে গেছে, তারপর আবার কোনো মতো জোড়াইয়ে তারপর যে আসলে ভিডিও করা লাগতেছে আমার। তো এইখানে সময় মূলত দাঁড়াইয়ে আমার চোখের পোকটা আর কি বার করতেছিলাম আর কি এইখানে। তো এইখান থেকে আমার চোখের পোক বার করা হয়ে গেছে, তো এখন আমি বাইকটা টান দিয়ে রওনা দেবো এইখান থেকে আর কি। তো যাই হোক, তো এইখান থেকে তারপর আবার গাড়িটা স্টার্ট করলাম, গিয়ারে ফেলায়, তারপর এখান থেকে আস্তে আস্তে করে টান দিয়ে আমি বেরোয় যাচ্ছিলাম সামনের দিকে। তো এক কথা যদি আমি প্রতিবারের মতো বলতেছি, বারবার করে বলতেছি যে রাস্তার অবস্থা খুব সুন্দর আর কি। রাস্তায় বাইক চালায় আর কি অন্যরকম একটা শান্তি পাচ্ছি, তারপর আবার খোলা পরিবেশ, আবহাওয়াটা খুব মিষ্টি ছিল আর কি। খুব
খুব মিষ্টি একটা পরিবেশ ছিল, যার কারণে আসলে বাইক চালায় খুব মজা পাচ্ছিলাম। তো এই পাশের রাস্তাগুলো আবার রাস্তার পাড়িতে আবার কিছু কিছু বাড়ি আছে। তো যখন রাস্তা ছিল না তখন দেখা যাচ্ছে যে এখানকার মানুষের একমাত্র ভরসা ছিল নৌকা। তো এই যে কালভার্টটা দেখতে পাচ্ছেন, কালভার্টের এইখানে আবার কিছু অংশ রাস্তা খুবই বাজে অবস্থা। তো বুঝতেই পারতেছেন ইটের রাস্তা, তারপর আবার ভাঙাচোরা, মানে কথায় কথায় আর কি রাস্তা ফালা, মানে গাড়ি ফালায় উঠতেছিল। তো ঠান্ডাও অনেক পড়ছে আর কি আজকে, যার কারণে ঠান্ডায় অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল আমাদের। তো মূলত আমরা দুইজন ছিলাম আর কি বাইকে, তার কারণে কম আর কি লাফাচ্ছে। যদি আপনি সিঙ্গেলে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কতটা ঝাঁকি লাগছে আমাদের আর কি। যেহেতু আমরা ডাবলিং করতেছিলাম এই কারণে আসলে আমাদের অতটা সমস্যা হচ্ছিল না। তো এই যে পাড়িতে যে জমিগুলো দেখতে পাচ্ছেন, এই জমিগুলোও কিন্তু ফসল চাষ করে, পাশ দিয়ে অনেক ধরনের গাছ আছে, ফল গাছও আছে। তো যাই হোক, এখানকার মানুষের আর কি বিকেলবেলার পরিবেশটা অনেক সুন্দর আর কি বলতে হবে, এক কথা খুব সুন্দর একটা পরিবেশ। তো এই যে একটা ব্রিজ গেল, ব্রিজটা খুব ছোট একটা ব্রিজ, তো আমরা ছোটোবেলা থেকেই দেখতেছি ব্রিজটা এখানে আছে। তো এখন পর্যন্ত ব্রিজটা আর কি পরিবর্তন করা হয়নি। তারপর আবার এই যে পিজের রাস্তায় চলে আসলাম আমরা। তো পিজির রাস্তায় আসার পরে এখানে রাস্তায় অনেক পরিমাণে লোকজন ছিল, প্লাস হচ্ছে যে বাচ্চা কাচ্চারাও ছিল। তো দেখতে পাচ্ছেন অনেক পরিমাণে বাচ্চা কাচ্চা আছে। আবার রাস্তায় যে সমস্যা বেশি দেখা দিচ্ছিল সেটা হচ্ছে রাস্তায় অনেক পরিমাণে বালি ছিল আর কি। বালি থাকার কারণে আরও বেশি সমস্যা দিচ্ছিল আমাদের জন্য। আবার রাস্তার পাশে দিয়ে অনেক ধরনের চাল দাবার আর কি, যেটা আমাদের ভাষায় চাল দাবার বলে, আপনারা বলতে পারেন যে চুলা, মাটির চুলা যারা রান্না করে তাদের জন্য যে এইগুলো থাকে গাছপালা, ঝাড় টাড়, ওইগুলো আর কি অনেক পরিমাণে এখানে ছিল আর কি। তো এখানে আবার ঘরবাড়ি কাজও করতেছে কেউ। তো রাস্তায় যে জিনিসটা সবচেয়ে বেশি প্যারা দেয় সেটা হচ্ছে যে প্লাস্টারের কাজ যদি রাস্তায় কেউ করে আর কি, সেইখানে আপনার গাড়ি স্লিপ করবেই করবে 100%। এর কোনো বিকল্প কিছু নাই, 100% আপনার রাস্তা স্লিপ করবে। তো আমি এখানে গাড়ি চালানোর সময় প্রচুর পরিমাণে হর্ন দিচ্ছিলাম, যাতে আমার গাড়ির সামনে কোনো বাচ্চা কাচ্চা না চলে আসে, হাঁস মুরগি না আসে। তার কারণে আসলে প্রচুর পরিমাণে আমি হর্ন দিচ্ছিলাম, কোনো সমস্যার মধ্যে না পড়ি আর কি। আর একটা জিনিস হচ্ছে যে আমাদের বাংলাদেশে বাইক নিয়ে পড়লেই আসলে বাইকওয়ালার দোষ। তো আমি সেই জিনিসটার উপর খেয়াল রাখতেছিলাম আর কি, গাড়ি নিয়ে পড়ার পরে আবার দেখা যাচ্ছে যে ইশার দোষ না হয়, আমাদের দোষ না হয়। তো সেই কারণে খেয়াল রেখে আসলে আমাদের গাড়ি চালাতে হচ্ছিল আর কি। তো এইখানে মূলত গ্রাম অঞ্চল সেহেতু দেখা যাচ্ছে যে বাচ্চারা অনেক পরিমাণে এখানে রাস্তায় খেলাধুলা করে। যেহেতু রাস্তায় গাড়ি ঘোড়া কম চললে তো আমরা আসলে রাস্তায় খেলাধুলা করে বেশিরভাগ সময় বাড়ি থেকে। আবার দেখা যাচ্ছে অনেকে ঘুরতে আসে। তো দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা কিন্তু মোটামুটি এখন খারাপ বেরোচ্ছে আর কি। এইখানে আবার অনুষ্ঠান হয়, খুব বড় বড় অনুষ্ঠান। এখানে আবার রাস্তা কিছু দূর যাওয়ার পর দেখা যাচ্ছে দোকানপাট, দেখা যাচ্ছে যে আরও অনেক কিছু এখানে দেখা যাচ্ছে আর কি। রাস্তার বাড়িতে ঘর আছে। তো বর্ষাকালে বেশিরভাগ ঘর বাড়ি আপনার তলায় যায় আর কি। এখন যায় কিনা আমি জানি না, কিন্তু আগে আসলে বেশিরভাগ ঘর বাড়ি তলায় যেত আর কি। তো পরে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা তারাও যাব না, তো আমরা যাব হচ্ছে যে জোড়া ব্রিজ এইখানে, সেইখানে যাব। তো জোড়া ব্রিজের ওইখানে হচ্ছে পরিবেশটা খুব সুন্দর এবং দেখতেও খুব সুন্দর লাগে আর কি। এই কারণে বেশিরভাগ সময় আমরা ঘুরতে গেলে ওই রাস্তায় যাই, আমাদের কাছে খুব ভালো লাগে আর কি রাস্তাটা। এবং পাশাপাশি দুটো ব্রিজ থাকার কারণে আরও দেখতে সুন্দর লাগে আর কি। পরিবেশটাও ভালো, এখানে আড্ডা দিতে দেওয়ার জন্য আসলে ভালো একটা প্ল্যাটফর্ম আপনি বলতে পারেন। তো আমাদের এখানে যারাই আছে বাইক নিয়ে একটু ঘুরতে পারে বলে ওইখানে যায়, অথবা দেখা যাচ্ছে যে আমাদের তো বাইক নিয়ে কোনো কাজ থাকে না আর কি, তেমন কোনো কাজই থাকে না, যার কারণে হচ্ছে আমরা ওইখানেই বেশিরভাগ যাই। এইটা হচ্ছে আপনার পাথরঘাটার ভিতরে পড়ছে আর কি, পাথরঘাটার ভিতরে যে রাস্তাটা গেছে সেই রাস্তাটা আর কি। তো আপনি বলতে পারেন এক কথায় যে বিলে একটা অঞ্চল। তো এখানকার পরিবেশটা অত ভালো, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার সুযোগ সুবিধা আর কি কম আর কি এখানে। যেমন হুটহাট করে আপনি ইমার্জেন্সিভাবে কোনো গাড়ি পাবেন না, ভ্যারাইটিস রকমের সমস্যা আছে এখানে। যোগাযোগ ব্যবস্থা, রাস্তা ঠিক আছে কিন্তু যোগাযোগ ব্যবস্থা অতটা ভালো না আর কি। তো ওইখানে আমি আমার গাড়ি চালাইতে যে সমস্যাটা দেখা দিচ্ছিল, আমার এখন পিক আপ মোছাতে কষ্ট হয়ে গেছে, হাত ব্যথা করতেছিল, যার কারণে একটু হাত নড়াচড়া একটু পিক আপ ধরতেছিলাম আর কি। তো এই রাস্তায় আপনি চাইলেও কিন্তু 50-60 গাড়ি চালাইতে পারবেন না, আপনার মিনিমাম স্পিডটা 40-45 এর উপরে আপনি উঠাইতে পারবেন না, তার আগেই আপনার ব্রেক করতে হবে। সেই জিনিসটার দিকেও আপনার খেয়াল রাখতে হবে আর কি। তো এইখানে একটা ব্রিজ সামনে চলে আসছে, তো এই যে একটা ব্রিজ,
এই ব্রিজটা অনেক আগে থেকেই আছে, তারপর আবার নতুনভাবে আবার রং টং করে নতুনের মতো করছে। তো এই যে যে রাস্তাটা, এটা হচ্ছে আপনার টুঙ্গিপাড়া যাওয়ার যে রাস্তাটা, এই যে সেই রাস্তাটা আর কি। এই রাস্তা দিয়ে আপনি চাইলে টুঙ্গিপাড়া খুব সহজে যাইতে পারবেন, সমস্যা নেই। এইখানে রাস্তাটা আবার খুব ভালো একটা রাস্তা আর কি, এই রাস্তায় কোনো সমস্যা নেই। তো দেখা যাচ্ছে যে ঠান্ডা প্রচুর পরিমাণে লাগতেছে, তারপর আসলে আপনাদের জন্য কষ্ট করে ভিডিও করতেছি আর কি। আমার ক্যামেরা অ্যাঙ্গেলটা একটু বাঁকা হয়ে যাচ্ছিলো মাঝে মধ্যে। বললাম তো আমি প্রথমে যে আমার ক্যামেরাটা যে ক্যামেরা মাউন্ট সিটটা আছে ওইটা আসলে ভেঙে গেছিলো, মানে বেশি টাইট দেওয়ার কারণে আসলে পরে খুলতে গেছি আর কি, খুলে একেবারে বেরোয় গেছে। তো ওইখানে যে রাবারটা থাকে ওইটা আসলে ভেঙে বেরোয় গেছে, যার কারণে আসলে বেশি সমস্যা দেখা দিচ্ছিল। তো এইখানে আরেকটা কালভেট আছে এখানে। তো এটা হচ্ছে যে আপনার এই পাশের যে পানিটা, এই পাশের পানিটা এই পাশে নিয়ে যায় আর কি। তো ঠান্ডা আসলে অনেক বেশি পড়ছে, তারপর আবার বাতাস লাগতেছিল, সব মিলে আসলে চোখের জল আর নাকের জল আপনার এক হয়ে যাওয়ার মতো অবস্থা আমার। তো তারপর আসলে এখান দিয়ে গাড়ি চালাচ্ছিলাম। এইখানে রাস্তাটা যতটা স্মুথ দেখা যায়, আপনার চালানোর সময় অতটাই ঝাঁকি হয় আমি বুঝতে পারছিলাম না কেন। রাস্তাটা দেখার সময় অনেক সোজা মনে হচ্ছিল, কিন্তু দেখতে পাচ্ছিলাম যে কী পরিমাণে ঝাঁকা ঝাঁকতেছে আমাদের আর কি। তারপর আবার গাড়ি 60-65, এখানে রাস্তাটা দেখতে ভালো আর কি, মানে ছোটোর মধ্যে আর কি, দেখতে খুব ভালো। সামনে একটা বাজার আছে আপনার, সেই এটাও আসলে মেইন রোডের মতো আর কি। মেইন রোড বলা যায় না, কারণ হচ্ছে এই রাস্তায় বাস ট্রাক চলে না, আপনার খুব কম চলে আর কি। এটা হচ্ছে একটা স্কুলটা পার হয়ে আমরা সোজা চলে যাচ্ছি আর কি। তো তারপর আসলে একটা এই বাজার বাদে বাজারের ডান সাইড দিয়ে আপনার যাইতে হবে আর কি, সরি বাম সাইড দিয়ে যাইতে হবে, যতদূর আমি জানি আর কি। তো এই রাস্তায় গাড়ি ঘোড়াও চলে আর কি মোটামুটি আর কি, আমাদের নর্মাল যে রাস্তাগুলো সেই রাস্তার মতো গাড়ি ঘোড়া চলে, বেশি একটা চলে না রাস্তায় গাড়ি। তো আমাদের প্রায় আধা আধি রাস্তা চলে আসা হয়ে গেছে, তো তারপরে এখান থেকে আর কি বাকি রাস্তা যাওয়ার পরিকল্পনা করতেছি। তো এইখানে আমাদের হাতটা শীতে ঠান্ডা পুরো কুলফি হয়ে গেছে বলতে পারেন। তো হরেন বাজানোর জন্য আসলে আঙুলে কাজ করতেছিল না, তো এইখান থেকে তারপর আর কি বাইক জোরে চালাচ্ছিলাম আর কি। তো এইখানে মূলত রাস্তায় সমস্যা হচ্ছে যে যেটা আপনার রাস্তা প্রচুর পরিমাণে আসলে গাড়ি ফালাচ্ছে। তারপর রাস্তা দেখলে মনে হচ্ছে যে সমতল রাস্তা, কিন্তু আসলে কিন্তু সমতল না। দেখতে পারতেছেন আপনি যদি খেয়াল করে দেখেন আর কি, তো বুঝতে পারতেছেন যে কী পরিমাণে গাড়ি লাফাচ্ছে আর কি। তো এই রাস্তা দিয়ে আবার সচরাচর অনেক পরিমাণে গাড়ি ঘোড়া চলাচল করে। তো এইখানে আপনার বড় বড় মোড় আছে কিন্তু। তো এইখানে আবার এই যে গাড়ি লোড করতেছিল আর কি, বাসের গাড়ি আর কি। তো বাস মূলত হচ্ছে যে আসলা বাস, আসলাই বাসই। এই বাসের কোনো নাই আর কি, জাত নাই আর কি। অ্যাক্সিডেন্ট করলে আপনার মধ্যেও ঢুকতে পারে আসলা বাস, এই জিনিসটা খেয়াল রাখতে হবে আপনাদের। তো এইখান থেকে বামে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা বামে যাব না, আমরা ওই পাশ দিয়ে ঘুরে যাব, যাতে আমাদের গুল্লিটা কম হয় আর কি। তো সোজা আবার চালাই যাইতে হবে, সামনে একটা ব্রিজ বাঁধবে আমাদের জন্য। তো এই ব্রিজটাও নতুন করছে মনে হয়, আমি জানি না সঠিকভাবে এই ব্রিজটার ব্যাপারে। তো অনেক পুরনো একটা ব্রিজ। তো এই যে রাস্তাটা একটু খেয়াল করে রাখেন, আসার সময় ওই রাস্তায় হুট করে সামনে একটা ট্রাক চলে আসছিল, তো অল্পর জন্য আর কি স্ট্যান্ডটা হয় নাই আমার। তো এইখানকার আবার পরিবেশটা আবার খুব ভালো লাগছে আমার, যে আসলে মনে হচ্ছে যে গ্রামের একেবারে শেষ সময় চলে আইছি, এরকম একটা ব্যাপার আর কি এখানে। তো এই রাস্তাটা মূলত সোজাভাবে চলে গেলেই হয়, হালকা একটু গুল্লি প্যাচ আছে আর কি। তো দেখতে পাচ্ছেন রাস্তা পুরো ফাঁকা, সামনে একটা মোড় আছে, মোড়টা দিয়ে আবার আপনার যাইতে হবে। তো এই রাস্তা মূলত একটাই সমস্যা, সেটা হচ্ছে যে মোড় ঘোরার সময় বেশিরভাগ সমস্যা হচ্ছিল আমাদের এখানে। তো এইখান দিয়ে আপনার সোজা যাইতে হবে। তো রাস্তার উপর আবার ঘাসপালা লতা পাতা দেখতে পাচ্ছেন, মূলত একটা রাস্তার পাশ দিয়ে যেভাবে থাকলে আর কি ভালো লাগে বেশি, তো সেভাবেই আছে। তো আমাদের সামনে একটা হাঙ্গারি ছিল, হাংটা আস্তে আস্তে চালাই যাচ্ছিল, যেহেতু আমাদের ভিডিও করা লাগবে সেই কারণে আসলে আমরা জোরে জোরে চালাই যাচ্ছিলাম, এছাড়া তেমন কোনো ব্যাপার না এখানে। তো আমরা প্রায় পৌঁছে গেছি, আর মেবি 5-6 মিনিটের রাস্তা আছে, এরকম একটা ব্যাপার এইখানে রয়েছে। তাছাড়া তেমন কিছু নাই আর কি। তো ওই যে সামনে যে ব্রিজটা দেখতে পারতেছেন, ব্রিজটার সে বাম দিয়ে আর কি আমাদের যাইতে হবে। তো এইখানে আরেকটা খাল আছে, তো এইখানে আসলে যে জিনিসটা আপনি উপলব্ধি করতে পারবেন, এখানে হিউজ পরিমাণে আপনার খাল বিল নদী নাই আর কি, খাল বিল আর কি বেশি, মানে মিষ্টি জল আর কি, মানে মিষ্টি পানি বেশি আর কি।
তো এইখানে আমাদের ক্যামেরা দেখে এক আন্টির পড়ে গেছে আর কি, জাল দাবারের এই কাহে করে নিচ্ছিল, তো সেটা পড়ে যাচ্ছিল আর কি। তো আমরা এখানে কিছু সময় ব্রেক নিচ্ছিলাম, ব্রেক নেওয়ার পরে তারপর এখান থেকে আবার আস্তে আস্তে করে চালায় যাওয়ার একটা চিন্তা ভাবনা করতেছিলাম। এখন আবার মূলত আমি চালাচ্ছিলাম না, আমার ভাই চালাচ্ছে আর কি। আমাদের দুইজনের জ্যাকেটের কালারই আর কি ব্ল্যাক, এক কালারের বলতে পারেন আপনারা, যার কারণে আপনাদের কনফিউজ হতে পারে। তো এইখান দিয়ে আবার ও চালাচ্ছিল, তো ও প্রায় জোরেই চালাচ্ছে, আস্তে চালাচ্ছে না ও। তো ওর টার্গেট হচ্ছে ও যত তাড়াতাড়ি পৌঁছতে পারে আর ওইখানে যে বেশি সময় আর কি স্পেন্ড করা যায়। আবার সন্ধ্যার আগে আবার ফ্লোতে আসতে হবে আমাদের, যার কারণে আসলে আমরা তাড়াতাড়ি যাওয়ার চিন্তা ভাবনা করতেছি। তো এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন। তো বাজারের মাঝখানে যে রাস্তাটা গেছে সেই রাস্তাটা আবার এইখানে এসে মিলছে, যার কারণে আসলে ওই রাস্তায় ঘুরলি বেশি ছিল, এই কারণে আসলে ওই রাস্তা দিয়ে আমরা আসি নাই। না আসার কারণে আসলে আমরা এই সোজাসুজিভাবে আইছি যাতে আমাদের ঘুরলিটা একটু কম লাগে। সামনে আবার দেখা যাচ্ছে একটা অনুষ্ঠান ছিল, তো যার কারণে আমরা এখানে কনফিউজ হয়ে গেছিলাম যে এখানে এত লোকজন কী করে, কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি। তো তার কারণে এখানে আবার কিছু সময় দাঁড়াইছিলাম আমরা। এখানে একটা ভালো দিক হচ্ছে যে আপনার ঢাকার মাঝখান দিয়ে যে রাস্তাটা গেছে সেই রাস্তার বাড়িতেও দোকানপাট আছে, তার মানে এখানে বলতে পারেন যে লোকজন অনেক বেশি পরিমাণে থাকে আর কি। তো এটা প্রথম দেখলে আপনার দূর থেকে দেখলে বুঝতে পারবেন না, কিন্তু ভিতরে যখন আসবেন তখন আসলে ঠিকঠাকই বুঝতে পারবেন যে এখানে লোকজনের পরিমাণ বেশি। তো এইখানকার এই জায়গার যে রাস্তাটা, এটা হচ্ছে অনেক বড় এবং লম্বা একটা সরু রাস্তা। সরু রাস্তাটা আবার সামনে যে আবার শুরু হয়ে গেছে আর কি। তো এইখানে হচ্ছে লোকজনের মাত্রা অনেক বেশি ছিল। আমরা ভাবছি প্রথমত অ্যাক্সিডেন্ট হচ্ছে, পরে ভাবলাম যে না, অনুষ্ঠান হচ্ছে আর কি। পরে বুঝতে পারলাম আর কি যে এইখানে অনুষ্ঠান হচ্ছে। তো তারপর আমরা আবার আমাদের গন্তব্যের দিক রওনা দিলাম। দিতে আমরা আসলে প্রায় পৌঁছে গেছি। আবার এইখানে আবার ভাঙা রাস্তা, তো ভাঙা রাস্তায় গাড়ি চালানো আসলেই খুব কষ্টদায়ক ব্যাপার। আর পিছন থেকে আমি খেয়াল করতেছিলাম যে প্রচুর পরিমাণ ধুলা উঠতেছে। তো এই রাস্তার কাজটা প্রায় অনেক দিন ধরে করতেছে কিন্তু এখনও কমপ্লিট হয় নাই। তারপর ওই পাশে যে রাস্তার কাজটা ওইটা মূলত কমপ্লিট হয়ে গেছে, তো এই রাস্তার কাজটা এখনও কমপ্লিট হয় নাই, মূলত একটা সমস্যা আর কি এখানকার। যাই হোক, সরকার পতন হওয়ার কারণে মূলত রাস্তাটা মনে হয় নাই। তো এইখানে আমি একটা জিনিস খেয়াল করে দেখছি, এখানে দেখা যাচ্ছে যে আপনার গেট, পরে মুরগির ফার্ম, এগুলো অনেক বেশি মাত্রায় আছে। এরপরে এইখানে মূলত এইগুলোর কাজ কামই বেশি হয়, যেটা আর কি বোঝা যাচ্ছে। তো আমরা প্রায় পৌঁছাই গেছি, আর বেশি সময় নাই। এইখানে আবার দেখতে পাচ্ছেন আবার দুটা ফার্ম আছে। রাস্তার পাশ দিয়ে অনেক খেরের পালা টালা, এগুলো অনেক কিছুই আছে, দেখলে বোঝা যায় আর কি। সামনে হুট করে একটা পাইপের ভ্যান চলে এসেছে, যেটা ওভারটেক করার সময় অনেক কষ্ট হয়েছে। উপর দিয়ে আবার গাছের বাড়ি লাগলো মাথায়, মানে অনেক সময় গাছের ডাল ঝুলে থাকে, সেই ডালে আর কি বাড়ি লাগছে মাথায়, যেটা আসলে এটা সমস্যা দিচ্ছিল। এখানে ঘর বাড়ি জমি যদি ভালো পরিমাণে আছে, আর এখন তো শীতের সময়, এখন মাছ মানে মাছের পরিমাণও এখানে অনেক বেশি মাত্রায় পাওয়া যাবে। তো এটা এই যে আরেকটা ব্রিজ, তো এখানে আপনি বলতে পারেন এক কথা ইউজ পরিমাণে এখানে ব্রিজ আছে। তার মানে হচ্ছে এখানে খালের পরিমাণ অনেক বেশি আর কি, যার কারণে ব্রিজের পরিমাণ অনেক বেশি আছে। এখানে আবার ভ্যানে করে বাস নিচ্ছিল। তো এইখানকার মানুষের মূলত বেশি কাজ কামি বাস দিয়ে করে থাকে, যার কারণে বাসের চাহিদা এদের কাছে অনেক বেশি। তো সামনে আরেকটা ব্রিজ চলে আসে মেবি, মনে হয় না এখনো আসে নাই আর কি। সামনের ব্রিজে ব্রিজটা বাদ ওইটাই মনে হয় যে জোড়া ব্রিজটা। এখানে আবার একটা স্কুল আছে এখানকার মানুষের জন্য, ওটা আপনি দেখতে পাচ্ছি আমরা। তো এই রাস্তাটা মূলত খালের পাশ দিয়ে আর কি, যে উঁচু জায়গা থাকে সেই জায়গায় দিয়ে আসলে রাস্তাটা গেছে। এইখানে রাস্তা হওয়ার আগে মূলত হাইটে যাওয়ার মতো একটা রাস্তা ছিল আর কি। তারপর আস্তে 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 এখানে একটা পাকা রাস্তা হয়ে গেছে আর কি। সামনে একটা দোকান পাচ্ছে, তো এইখান থেকে মূলত তাকাইলে দেখা যাচ্ছিল, কিন্তু ক্যামেরাটা নিচে করে রাখার কারণে আসলে বোঝা যাচ্ছে না। তো কিন্তু আমরা এখানে আমি দেখতে পারতেছি হেলমেটে মানে
আমি পিছনে বসে আর কি মূলত দেখতে পাচ্ছি, ওই যে আপনি ফ্লারগুলো দেখতে পাচ্ছেন। এই যে হচ্ছে জোড়া ব্রিজ, এই পাশে একটা ব্রিজ গেছে ওই যে, আর এই যে একটা ব্রিজ। তো এই দেখছেন অনেকেই আইছে এখানে, আসলে বিকেল হলে ঘুরতে আসে মানুষ, এখানে আড্ডা দেয়। তো এর পাশ দিয়ে আবার এই যে আপনার এটার রাস্তা। তো এখানে কিছু ভাইরা ছবি টবি তুলতেছিল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই এটা লাইক করে দেবেন।